কিন্তু তবুও উনি হাজবেন্ডকে একটা বিয়ে দিতে রাজি না, বুঝছেন না? মানুষে জানবে, লজ্জা আছে, ভাগ হবে সম্পত্তি, সামাজিকভাবে এই হবে, এইসবের জন্য। এই ধরনের মেন্টালিটি নিয়ে আপনি কোনোদিন পর্নোগ্রাফি রোধ করতে পারবেন না। আপনাকে হাকিকতে আসতে হবে, বাস্তবতায় আসতে হবে যে এটা এই জিনিস, এইটার আমার মেয়ে, আমার ছেলে, যারা ফুলের মতো পবিত্র, তারাও মানুষ, তাদের ইনস্টিংক্ট আছে, এবং তাদের এই ইনস্টিংক্টটাকে তারা আমি শুদ্ধ, যার যেটা এক একজন এক একটা লেভেল থাকতে পারে, কিন্তু শুদ্ধভাবে কি করে প্রবাহিত করব সেই জন্য আমি চিন্তা করব, আমি তাকে কি করে এটাতে বাঁচায় রাখবো সেটা চিন্তা করব। আচ্ছা, ঘরে এবং বাইরে সুস্থ পরিবেশ দিতে হবে। ঘর এবং বাইরে সুস্থ পরিবেশের সূত্রপাত হচ্ছে তাকে তৌহিদের উপর প্রতিষ্ঠা করতে হবে। তৌহিদের উপর প্রতিষ্ঠা করতে পারলে সে জানবে যে আল্লাহ দেখেন, আল্লাহ শোনেন, আল্লাহর কাছে কিছু লুকানো যাবে না, বুঝছেন না? তৌহিদের উপর প্রতিষ্ঠা বলতে আমি কি বলছি, রিয়েলি তৌহিদের প্রতিষ্ঠা করতে হবে, তা প্রতিষ্ঠিত করতে হবে। তাইলে সে জানবে যে আল্লাহ সবকিছু দেখেন এবং শোনেন, আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না, আল্লাহকে লুকায় কোনো গুনাহ করা যাবে না, দরজা বন্ধ করে পায়খানার ভিতরে করা যাবে না। এবং আল্লাহর হক কি আপনার উপর, অন্যের হক কি আপনার উপর, নিজের হক কি আপনার উপর, সেটা তাকে শিক্ষা দিতে হবে। আল্লাহর হক হচ্ছে শিরক বিবর্জিতভাবে সে ইবাদত করবে। অন্যের হক মানে কি, আপনার অনাগত যে বউ, তার আপনার উপর হক আছে না? যে আপনার বউ হবে, যে আপনার হাজব্যান্ড হবে, তার উপর আপনার হক আছে না? আপনি ব্যভিচার, পর্নোগ্রাফি এবং পর্নোগ্রাফির সুবাদে ব্যভিচারে লিপ্ত হবেন, তার হক আপনি নষ্ট করতেছেন। নিজের হক আছে না নিজের উপরে? নিজের হক কি, আপনি নিজেকে স্পেন্ড করে দিবেন না, খরচ করে দিবেন না, নষ্ট করে দিবেন না। আপনি জীবনে অসুখী হয়ে যাবেন, জীবনে আর কোনোদিন দাম্পত্য সম্পর্ক স্থাপন করতে পারবেন না, আপনি সেরকম কেউ হবে না। আচ্ছা, এরপরে যেটা করতে পারেন, বাবা মা, পর্নোগ্রাফি আটকানোর কথায় আমরা আসতেছি। টিভি বা কোনো মিডিয়ার সাথে যুক্ত আছে কিনা, থাকলে কি দেখতেছে সেটা আমরা বিচার করব। কোন বন্ধুর সাথে মিশতেছে সেগুলোর খোঁজ নিব। স্কুলে কি শিখতেছে, যে স্কুলে পাঠাইছেন সেই স্কুলের পোলাপানরা অবসর সময় টিফিনের সময় কি কথা বলে, কি দেখে, কি শোনে, বা কি নিয়ে কথা বলে। আমরা ঢাকায় স্বনামধন্য স্কুলের কথা জানি, যেটা বাথরুম লক করে দিতে হয়েছে 5-6 থেকে শুরু অনওয়ার্ড বাচ্চাদের জন্য বাথরুম লক করে দিতেছে, কারণ মানে তারা মানে ক্লাস থেকে উঠে বিভিন্ন ক্লাসে পোলাপান বাথরুমে গিয়ে ওই দেখে, ওই ফোনে জিনিসপত্র দেখে, এই জন্য বন্ধ করে দিচ্ছে যে বাথরুমে যাইতে হলে কাউকে টিচারের কাছ থেকে চাবি চায় নিয়ে যাইতে হবে, এই ব্যবস্থা করছে। তাহলে আপনি এগুলোর খোঁজ নেবেন। তারপরে হচ্ছে বিয়ে দিবেন অ্যাজ সুন অ্যাজ পসিবল, এটার কোনো বিকল্প নাই। অ্যাজ সুন অ্যাজ পসিবল বলতে কি, এক একজনের জন্য অ্যাজ সুন অ্যাজ পসিবল এক একটা। আমি যেটা বললাম, ইবনে তাইমিয়া বা ইমাম নওয়াবী, তারা স্পেশাল হিউম্যান বিংস ছিলেন। আমরা সবাই সেরকম স্পেশাল না। আমাদের কারো 15তে বিয়ে দরকার হতে পারে, কারো 16তে হতে পারে, কারো 25 হতে পারে, কারো 35 হতে পারে। সেটা মানে মানুষ ভেদে আমরা চিন্তা করবো, এবং চিন্তা করে সেইরকমভাবে আমরা বিয়ের ব্যবস্থা করব। আমরা এটা নিয়ে আন্দোলন গড়ে তুলবো। আন্দোলন মানে রাস্তার আন্দোলন না, আমরা লেখালেখি করবো, আমরা লবি গড়ে তুলবো, যাতে আমাদের সরকার অলরেডি একটা করছে 2-3 বছর আগে, 2 বছর আগে বা 3 বছর একটা কারেকশন করছে, যে বাবা মার তত্ত্বাবধানে আগে বিয়ে হইতে পারে। এটা নিয়ে আবার সেকুলার পন্থীরা খুব চিৎকার করছে এটা নিয়ে। আপনারা তো জানেন না যে ইংল্যান্ডে 15 বছর বয়সে কিন্তু বিয়ে দিতে পারবেন আপনি আপনার ছেলে মেয়েকে, প্যারেন্টাল গাইডেন্স, মানে বাবা মা যদি করে। তা আমাদের দেশ কোথা থেকে এত মডার্ন হলো যে আমাদের দেশে 18-র নিচে দেওয়া যাবে না, বা দিলে সেকুলার পন্থীরা চিল্লাচিল্লি করবে? এটা কোনো ব্যাপার না। অ্যাজ সুন অ্যাজ পসিবল এটা দেওয়ার চেষ্টা করবেন, বা যারা বাবা মা আছেন বা যারা ঘরে, আমি বলতেছি পর্নোগ্রাফি আটকানোর স্টেপগুলো বলতেছি, কি করে আপনার পর্নোগ্রাফিকে রোধ করতে পারেন। হিটলার পর্যন্ত বুঝছিল, হিটলার, আপনি তার জীবনী পড়েন, সেই 1920-21-22-এর কথা আমি বলতেছি, তখন সে বুঝছিল যে তার দেশে সমস্ত খারাপ কাজগুলো ইহুদিরা করে, ইহুদিরা সিনেমা বানায়, ইহুদিরা পোস্টার লাগায়, ইহুদিরা মেয়েদের ছবি লাগায়, এগুলো দেখে তাদের ইয়াং জেনারেশন নষ্ট হয়ে যেতেছে, এবং তাদের সিফিলিস গনোরিয়া হইতেছে, তাদের মানে বংশ। তখন তো আর প্রস্টিটিউশন ছাড়া খুব একটা রাস্তা ছিল না, মানে এরকম তো লিভ টুগেদার তখনকার ইউরোপেও সহজ ছিল না, কিন্তু বলতেছে তাদের ইয়াং জেনারেশনগুলো নষ্ট হইতেছে, বংশ পরম্পরায় মানে খারাপ সন্তান প্রডিউস করতেছে। সুতরাং অফিসিয়ালি গভর্নমেন্টের উচিত তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করে দেওয়া, তাদের বাসস্থানের ব্যবস্থা করা, তাদের হিটলারের জীবনে পড়ে দেখেন, হিটলার বলছে, কিন্তু আজকে আমরা মুসলিমরা এটা বুঝতেছি না। এটা হচ্ছে তারপরে হচ্ছে যে কোনো ইবাদতের কাজ, একটা মানুষ যদি ইবাদতের পরিবেশে থাকে, তাহলে কি সে ওইসব থেকে দূরে থাকবে। ইবাদতের পরিবেশটা বাসায় সৃষ্টি করবেন যেন ওইসব থেকে দূরে থাকে। কোরআন, আমি একজন লেখকের কথা বলছি, যে প্রবলেমস মুসলিমস ফেস ইন টুডেজ ওয়ার্ল্ড, একটা বই আছে, ওই বইয়ে উনি সব সমস্যাগুলো বলছেন, পশ্চিমা জীবনের এইসব সমস্যাই আছে, পর্নোগ্রাফি সবই আছে ওখানে। সমস্যা কি, প্রতিটি সমস্যায় উনি বলছেন রিসাইট কোরআন ডেইলি, রোজ কোরআন তেলাওয়াত করবো। কারণ রোজ কোরআন তেলাওয়াত করা, বুঝে পড়ার ভিতরে বা একটু জেনে বা চিন্তা করার ভিতরে একটা আছে, আপনাকে এটা পাপ থেকে দূরে রাখবে, আপনার একটা সলিউশন দিবে। তারপরে আমি বলছি হেলদি লাইফস্টাইল, আপনাকে আপনার সুন্দর একটা জীবনযাপনের ব্যবস্থা থাকবে, পদ্ধতি থাকবে। রাত্রে আপনি আগে খাবেন, রাত্রে আপনি আগে ঘুমাবেন, সকালবেলা আগে উঠবেন, এগুলো হেলদি লাইফস্টাইল, তাই না?
ভালো জিনিস খাবেন, জাঙ্ক ফুড খাবেন না, যেসব ফুড খাইলে আপনার অহেতুক আপনার হাইপার হয়ে যান সেসব ফুড খাবেন না, হেলদি লাইফস্টাইল, এইগুলো দিয়ে আপনি বাসার থেকে পর্নোগ্রাফি করার বা শুরুর থেকে পর্নোগ্রাফি রোধ করার চেষ্টা করতে পারেন। হার্মসের কথা বলছিলেন, হার্মসের ভিতরে আমি জাস্ট পয়েন্ট বলে যাচ্ছি, যেহেতু আর 10 মিনিট আছে নামাজের, 10 মিনিটের মতো প্রায়, আর 1 মিনিট 2 মিনিট আমি শেষ করে দিব। একটা হার্মস মানে ক্ষতিকর কি দিকগুলো কি, যারা পর্নোগ্রাফিতে অ্যাডিক্ট হয় তারা কিন্তু চির অসুখী হয়, জীবনে আর কোনোদিন সুখী বা তৃপ্ত হইতে পারে না, তাদের ব্রেন ব্লো আউট হয়ে যায়, ব্রেন নষ্ট হয়ে যায়। এটা নিয়ে কথা অনেক লেখালেখি হয়েছে, তাদের ব্রেনটা আর স্বাভাবিকভাবে ফাংশন করতে পারে না, চিন্তা করতে পারে না। 2 নম্বর হচ্ছে তারা ভায়োলেন্ট হয়ে যায়, তাদের ওই উত্তেজনাটা প্রশমিত করার জন্য তারা যে কোনো কিছু করতে পারে। এই যে বললাম, রেপ, খুনাখুনি, মারামারি সব কিছু করতে পারে তারা। আপনি দেখবেন, পড়লে এগুলো তো বাংলাদেশে খবরের কাগজে উঠে, এগুলো কোনো রাগ নাই। ফ্যামিলি ভেঙে যায়, বিয়ে। পর্নোগ্রাফিতে আপনার 5 মিনিটের একটা ইসের ভিতর যত কিছু এই সমস্ত জিনিসগুলো বাস্তব জীবনে কোনোদিন হয় না। বাস্তবে বউ এইভাবে বিহেভ করে না, একটা পর্নোস্টার যেভাবে বিহেভ করে এইভাবে করে না। সো আপনি বিয়ের সাথে সাথেই আপনার মনে দূর, এটা কি করলাম, মানে বিয়েতে আপনি আপনার পর্নোগ্রাফি থেকে যে ইমাজিনেশন আসছে, জীবনে দেখলেন যে এটা তো কোনো ব্যাপার না। বাস্তবে একটা যদি আমাদের স্বাভাবিক মুসলিম বিয়ে হয়, যারা একে অপরের সাথে মেলামেশা করে নাই আগে, কেউ কাউকে চিনে না, অ্যারেঞ্জ ম্যারেঞ্জ ফ্যামিলির থ্রুতে বিয়ে হয়েছে, তাদের 1 মাস 2 মাস 6 মাস লাগতে পারে অ্যাডজাস্ট করতে। অথচ আপনি পর্নোগ্রাফিতে কি দেখতেছেন, 6 মিনিটের ভিতরে জীবনের সব স্বাদ নেওয়া শেষ, তাই না? তা আপনার কাছে তখন হাইসেন না, কথা সত্যি না? তো আপনার কাছে তখন মনে হচ্ছে দূর, এটা কি, এটাতে কোনো উত্তেজনাই নাই, কোনো কিক নাই, কোনো আবেগ নাই, কোনো নাই, কোনো প্লেজার নাই, কোনো এরকম মনে হবে আপনার বিয়েতে কোনোদিন। এরপর পর্নোগ্রাফি থেকে আটা হচ্ছে আমাদের সমাজের ভিতরে এখন ইনসেস্ট শুরু হয়েছে। কিন্তু ইনসেস্ট, বাবা মেয়ে, ছেলে ভাই বোন, এই ধরনের দেখবেন পেপারে আসে, আসে অনেক ঘটনা আসে। এগুলোর কিন্তু মানে রুট কারণ হচ্ছে ওইটা, কারণ আপনি পর্নোগ্রাফি দেখতেছেন, পাশের রুমে আপনার ইনসেস্ট কেউ আছে, ঘুমাইতেছে, আপনি ওইখানে দেখতেছেন এই ঘটনা, আপনি এটা করতে যাচ্ছেন, অ্যাক্ট করতে যাচ্ছেন, মানে অ্যাকচুয়ালাইজ করতে যাচ্ছেন, বাস্তবায়িত করতে যাচ্ছেন। এরকম আমরা অনেক গল্প দেখি, পেপারে আসে। তারপরে যে মানুষটা সে আনপ্রোডাক্টিভ হয়ে যায়, সে আর ভালো কোনো কাজ করতে পারে না, রেসপন্সিবল কোনো কাজ করতে পারে না, সে একটা নির্জীব মানুষ হয়ে যায়, জীবনী শক্তিহীন মানুষ হয়ে যায়। ওভার লং পিরিয়ড অফ টাইম বদমেজাজি একটা বাজে লোক হয়ে যায় এবং পারভার্ট হয়ে যায়। পারভার্ট মানে বিকৃতি। এই পর্নোগ্রাফির ব্যাপারটাই এমন যে আপনার কালকে যেটা দেখছেন আজকে সেটাতে ধরবে না, এটা একটা নেশার মতো ব্যাপার। মানে কালকে আপনি একটা সিগারেট খেয়ে হয়তো আজকে 2টা, তারপর 3টা, তারপর 10টা, তারপর 2 প্যাকেট, বুঝছেন না? মানে এটা বাড়তেই থাকবে উত্তর, এবং একসময় দেখবেন যে আপনার কিছুতেই কিছু হচ্ছে না। আমি